আলোচনা করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে ইউ না থাকলে এখন অনেকগুলা নিয়মই আছে এখানে আমাদের, যে ইউ না থাকলে বা ইউ সেকেন্ড পারসন বাদে ফার্স্ট পারসন ও থার্ড পারসন থাকলে, আমাদের এই নিয়মটা হয়। মানে আমরা সাধারণত মনে রাখার জন্য কি ব্যবহার করি, ইউ না থাকলে। আচ্ছা, আমরা উদাহরণগুলো দেখি এখানে। তারপর অনেক কিছুই আছে, যাই হোক সমস্যা না। এখন পুরা বাক্যে কোথাও ইউ নাই। ইউ যদি সাবজেক্ট হিসেবে না থাকে তাহলে আমরা লেট নিতে পারবো, লেট নিলাম। এখন আমাদের সাবজেক্টের অবজেক্ট করতে হবে। এখন সাবজেক্টের অবজেক্ট হলো উইর অবজেক্ট হইলে এখানে আস, তাহলে আমাদের বসাই দিতে পারবো লেট আস। লেট আস ওয়ার্ক টুগেদার। মাস্টার এই পর্যন্ত বাদ দিয়ে দিব আমরা, লেট আস ওয়ার্ক টুগেদার, বা আমরা যদি এখানে চাই অল বসাইতে পারি, লেট আস ওয়ার্ক টুগেদার, তারপরে যে আছে তাই, শেষ। আচ্ছা, এটার মধ্যে কোনো চিহ্ন বসবে না, প্রশ্নবোধক না, আশ্চর্যবোধক না, খালি ফুল স্টপ বসাবা। এখানে অল দিয়ে দিই, লেট আস অল টুগেদার। আচ্ছা, 2 we all should আচ্ছা, এখন এইখানেও কি ও নাই, তাহলে আমরা এখানে লেট আস কেন, উই আছে তাই। লেট কেন বসছে, যে ইউ নাই তাই আমরা কি লেট বসাই দিছি। আমরা টেন্সে যাব না বা পার্সনে চলে যাব না। ইউ না থাকলে আমরা ডাইরেক্ট কি দিব, লেট, আর এখানে আস। লেট আস ফলো, তারপর যা আছে তাই, শেষ। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে। তো আমরা জানি যে আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল রাখবো, ইউ যদি না থাকে আমরা বলছিলাম যে লেট বসে দিলাম, লেট। উই অবজেক্ট যদি করি আমরা কি বসবে, আস। লেট আস, তারপরে এই মাস্ট বাদ যাবে, তারপরে যা আছে তাই, তারপরে শেষ। এরপরে চলে যাই, এটার মধ্যেও দেখি যে ইউ নাই, এটার মধ্যেও কি নাই, ইউ নাই। ইউ যদি না থাকে লেট, এখন উই আছে, উইর পরিবর্তে কি বসবে, আস। শুড বাদ, তারপরে উই শুড লার্ন, শেষ। এই পর্যন্তই। যদি আমাদের ইউ শুড থাকে তাহলে ইউ শুড বাদ দিয়ে আমরা কি পুরোটা লিখে দিব। তাহলে 1 নাম্বার আমরা দেখি, আচ্ছা, তো এখানে ইউ শুড আছে, আমরা মাথায় কিছু রাখবো না, ইউ শুড আছে, ডাইরেক্ট কি করে দিব আমরা, ইউ শুড বাদ।
তাছাড়া যা যা আছে এখানে লিখে ফেলবো। এল বড় হাতের হবে, প্রথমটা বড় হাতের দিও। লার্ন দা ল্যাঙ্গুয়েজ টু বি কম্পিটেন্ট, তারপরে যা আছে তাই। আচ্ছা, এই নিয়মের আর একটা অনেক 15টা মডেলের মধ্যে তোমাদের, তো এরপরের নিয়মে চলে যাবো আমরা। এরপরের নিয়ম হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে যদি আমরা দেখি ইউ শুড আছে, শুড আছে এবং এর সাথে কোথাও নট আছে, পুরো বাক্যের মধ্যে নটও আছে, তখন আমরা ডোন্ট বসাবো, ডোন্ট বসাবো। ঠিক আছে, পুরো বাক্যের মধ্যে ইউ শুড আছে, আবার কি আছে আমাদের এইখানে, যে নটও আছে। যদি নট থাকে তখন আমরা কি বসাবো, ডোন্ট বসাই ফেলবো এখানে। তো এইখানে দেখি আমরা, আচ্ছা এখানে ইউ শুড আছে এবং নট আছে, জানি যে ইউ শুড এবং নট যদি একসাথে থাকে তাহলে আমরা ডোন্ট বসাই। এই যে ডোন্ট বসাইলাম, এরপরে আমরা দিব যা আছে তাই। শেষ।